ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 23শে জানুয়ারি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা রিলবংবাসীরা কি করে উদযাপন করলাম। শিলংয়ের নানান জায়গায় এই অনুষ্ঠানটা হয়তো বা উদযাপন হয়েছে, জেল রোড হয়েছে শুনতে পেরেছি। এখন আমরা শিলংয়ের রিলবংবাসীরা কি করে উদযাপন করলাম তারই কিছু ক্লিপিংস দেখতে থাকুন। সারাদিন থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের উদযাপন করা হবে। সেই উদযাপনটা কিভাবে করলাম আপনারা দেখুন। আর আপনাদের কোথা থেকে আপনারা দেখছেন, কোথায় আপনাদের এখানটাতে কেমন হলো উদযাপনটা, সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা রিলবং থেকে দূরে বা শিলং থেকে দূরে, শিলংয়ে আসতে পারছে না বা শিলংয়ে আসাটা বা শিলংটা তাদের পছন্দের জায়গা, তারা প্রত্যেককে যেন দেখতে পারে, তাদের পৌঁছে যায় তাদের কাছে আজকে আমরা শিলংয়ের রিলবংয়ের বাসীরা কি করে আমাদের দিনটাকে ছোট্ট প্রোগ্রামের মধ্যে কি সুন্দরভাবে উদযাপন করলাম। জন্ম জয়ন্তী পালন করার উদ্দেশ্যে তো আজকে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করব পদ্মশ্রী শ্রী মানস চৌধুরীর পতাকা উত্তোলনের মাধ্যমে। আপনি আসুন স্যার। এই সাইডে থাকো, এইদিকে নেই বাচ্চারা, ওই বাচ্চারা সরে যাবে। হ্যাঁ বলি তো বলিলো তারপরে মিক্স হলে নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমি তার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমরা আজকে রিলবংয়ে যে কজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা এই নেতাজির ডাকি, তার প্রতি যে আমাদের একটা প্রাণের সাড়া আছে, তারই প্রতিফলন হলো আজকে আমরা এখানে সমবেত হয়ে তার কর্ম এবং তার যে ভারতবর্ষের দেশের স্বাধীনতার জন্য যে অবদান, তাকে আমরা একটু স্মরণ করছি। আমি খুব বেশি বলতে চাই না, নেতাজির কথা আমরা সবাই কম বেশি জানি, তবু এই দিনে নেতাজি সম্বন্ধে দু একটা কথা বললে আমার মনে হয় যারা ছোটরা আছে তারাও একটু জানবে, আর হয়তো আমাদের তার সম্বন্ধে যে জানা অজানা তথ্য সেগুলো সম্বন্ধে আরেকবার আমরা অবগত হব। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতাজিকে একটা সুন্দর নামে ডেকেছিলেন। সে নামটা ছিল পেট্রিয়ট অফ পেট্রিয়টস। দেশভক্তদের মধ্যে যে সব থেকে বড় দেশভক্ত, তার নামই হলো নেতাজি। এটা ছিল পণ্ডিত নেহরুর কোনো একটা জায়গায় উনি লিখেছেন এবং বলেছেন। দেখতে গেলে ভারতবর্ষের স্বাধীনতার যে সংগ্রাম হয়েছে বহু দশক ধরে,
তার মধ্যে যদি একজনের নাম খুব উজ্জ্বল করে আসে প্রথম 5-6 জনের মধ্যে যদি আনতে হয়, তাহলে আমার বক্তব্য নয়, এটা ইতিহাস যারা জানেন সবাই বলবেন যে নেতাজির নাম সর্বাগ্রে নিতে হবে। নেহরু সুভাষ বোসের সঙ্গে একটা খুব সম্পর্ক ভালো ছিল, সম্মান করতেন। তার যে শক্তি ছিল নেতৃত্ব দেওয়ার, তার চিন্তাধারা এবং আনকম্প্রোমাইজিং কিছু ব্যাপারে তিনি আনকম্প্রোমাইজিং ছিলেন, যে আমার দেশ স্বাধীন করতে হবে। এই যে একটা তার মনের মধ্যে একটা দৃঢ়তা এবং একটা সবসময় বুকে আগুন জ্বলত, যে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের ওপরে নাক গলায়, আমাদেরকে অপদস্থ করে, এটা উনি সইতে পারতেন না। তার নিদর্শন আমরা দেখেছি ছাত্রকালে। আমরা সবাই জানি সেই বিদেশি ইংলিশ সাহেবকে যখন উনি আমাদের ছাত্রদেরকে ইনসাল্ট করলেন, অপমান করলেন, তার পা দুটো টেবিলের উপর তুলে দিয়ে উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছিলেন। নেতাজি একমাত্র ছেলে তখনকার দিনে, কলেজের ছাত্র, উনি ওই মাস্টারকে তারই ভাবে, তার যেভাবে দরকার সেভাবে উচিত শিক্ষা দিয়েছিলেন। উনি টেবিলের উপর পা তুলে যখন মাস্টার এলেন তখন তাকে ওইভাবে দেখালেন তার পা দুটো। অবশ্য রাস্ট্রিকেটেড হয়েছিলেন, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে একমাত্র নেতাজি ছিলেন যার সেই সৎসাহস ছিল এবং অদম্য তার ইচ্ছা শক্তি, যে এটা আমরা কখনো সহ্য করব না। এই সহ্য না করা যে তার মানসিকতা, সেটার প্রমাণ আমরা অনেক পরেও তো আরো পেয়েছি। ভাবতে পারেন নাকি 41 বছরের যুবক মহাত্মা গান্ধীর মতের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে কংগ্রেসের প্রেসিডেন্টের যে ইলেকশন হয়েছিল হরিপুরাতে 1938 সালে, সেই ইলেকশনে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থীকে হারিয়ে একমাত্র সুভাষচন্দ্র বোসই পারেন। এটা আর কেউ পারেনি ভারতবর্ষে। মহাত্মা গান্ধীকে তখনকার দিনে হারানো তার কথা ছিল বেদবাক্য। তিনিই ছিলেন সব কিছুর কর্ণধার। সেই জায়গায় একমাত্র সুভাষ বসু ইলেকশনে দাঁড়িয়ে গান্ধীর মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, কতটুকু তার পপুলারিটি ছিল, তার প্রতি যারা তখনকার দিনের কংগ্রেস করতেন কিরকম আস্থা ছিল, আর থাকবেই না কেন। চিন্তা করে দেখুন, যখন আইসিএস ক্যামব্রিজ থেকে পাশ করে উনি আইসিএস দিলেন, আইসিএস এ 4 নম্বর হয়েছিলেন, কিন্তু বেছে নেওয়া হলো সুভাষ বসুকে। 27 বছরের। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা। আজ সারা দেশে এবং বিদেশে আমাদের প্রিয় নেতাজির 128তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। ভারত সরকার এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে। এর থেকে যথাযোগ্য নাম এই বিশেষ দিবসের হতে পারে না। তা আজ আমরা কিছু গান, কবিতা পাঠ করব, যেগুলি সুভাষের বিশেষ প্রিয় ছিল। আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র ছিলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের অকৃত্রিম ভক্ত। তার লেখা বঙ্গ আমার, জননী আমার, ধনধান্যে পুষ্পে ভরা, ভারত আমার ভারতবর্ষ, মহাসিন্ধুর পার থেকে এসব কালজয়ী গান সুভাষের অত্যন্ত প্রিয় ছিল। এই গানগুলো বিগত বছরে নেতাজি জন্মজয়ন্তীতে এখানে গাওয়া হয়েছে। তাই আজ একটু সরে এলাম নজরুলের দিকে, আশা করি ভালো লাগবে। এখন আপনাদের শিকলপড়ার ছল গানটি পরিবেশন করা হচ্ছে। শিকলপড়া গানটি শুনে সুভাষের মুখমণ্ডল হয়ে উঠেছিল দীপ্ত। এই গান যেন সুভাষের অন্তর্ভঙ্গি প্রতিফলিত গান।
এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরে শিকল তোদের কোমরে বিকল, এই শিকল পরে শিকল তোদের কোমরে বিকল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, তোদের বন্ধ করার আশা মোদের বলতে হতে নয়, ওরে ভয় করতে আশা মোদের সবার বাঁধন হয়, তোদের বন্ধ করার আশা মোদের বলতে হতে নয়, ওরে ভয় করতে আশা মোদের সবার বাঁধন হয়, এই বাঁধন করে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই বাঁধন করে বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল বাঁধা কর, এই শিকল বাঁধা পা নয়, এই শিকল বাঁধা কর, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরে শিকল তোদের কোমরে বিকল, এই শিকল পরে শিকল তোদের কোমরে বিকল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল, এই শিকল পরা চল মোদের, এই শিকল পরা চল। বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা আর গান সুভাষকে শিহরিত, পুলকিত ও রোমাঞ্চিত করত। সাধক কবি দিলীপ কুমার রায়ের বর্ণনা থেকে জানা যায় যে নজরুলের বিদ্রোহী কবিতাটি শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণে ভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদংশক তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগির কান্তার দুস্তর পাড়াবার যে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, ঝুলিতেছে তরি ঝুলিতেছে জল ঝুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে মার্কে ধরিছে হাল আছে কার বিপদ, ঝুলিতেছে তরি ঝুলিতেছে জল ঝুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে মার্কে ধরিছে হাল আছে কার বিপদ, কে আছো জওয়ান হও আগুয়ান থাকে যে ভবিষ্যৎ, কে আছো জওয়ান হও আগুয়ান থাকে যে ভবিষ্যৎ, এ তুফান ভালে দিতে হবে পারি দিতে হবে তরি পার, দুর্গমগিরি কান্তার দুস্তর পাড়াবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার দুস্তর পাড়াবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। নজরুলের দুর্গমগিরি কান্তার কোনো গানটি শুনে তিনি বলেছিলেন, এমন প্রাণ মাতানো গান আর কোথাও শুনেছি বলে মনে হয় না। দিলীপ কুমারের লেখা থেকে জানা যায়, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, স্তবকটি যখন নজরুল গাইতেন তখন সুভাষের মুখ আবেগে রাঙা হয়ে উঠত। ভারতের সর্বাঙ্গীন মুক্তির যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার সর্বোৎকৃষ্ট প্রতিফলন ঘটেছিল এই গানটির মধ্যে। এবার আমরা শুনবো নজরুলের লেখা একটি কবিতা সব্যসাচীর অংশ বিশেষ। কবিতা সব্যসাচীর চরিত্র প্রকৃতপক্ষে সুভাষ চরিত্রেরই রূপায়ণ। করে ভয় নাই ওর, দুলিয়া উঠিছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন বেদিয়া জাগিছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নব যৌবন জলতরঙ্গে নাচিরে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস
বেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙ্গিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাস্য হাকিছে সৈন্য, ঝড়ের পুদিয়া নাচে অরণ্যে রসাতলে দুলা, দুলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। সুভাষ বলেছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ সাম্যভিত্তিক সমাজ গড়ে তুলতে। জাতির নামে বজ্জাতি গানটি তার খুব প্রিয় ছিল। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে জাত, ছুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় গোমুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে কর্ম সহনশীল, তাকে কি ভাই ভাবতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট ঢিল, জানিস নাকি ধর্ম সে যে কর্ম সহনশীল, তাকে কি ভাই ভাবতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট ঢিল, যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাত্রা সে যার জাহান্নামে, যাত্রা সে যার জাহান্নামে, রইবে মানুষ নাই পড়োয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতে খেলছো জুয়া। মান্দালয় জেলে লোহার বন্ধ দরজার ভেতরে নজরুলের গান তিনি গাইতেন মনে মনে। কারারে লৌহ কপাট। মান্দালয় জেলে যখন সুভাষচন্দ্রের অবস্থা পিঞ্জরাবদ্ধ পাখির মতো হয়ে উঠত, তখন তার মন হয়ে উঠত বিদ্রোহী। দিলীপ কুমার রায়কে তিনি বলেছিলেন, ভাই জেলে যখন ওয়ার্ডার লোহার দরজা বন্ধ করে, তখন মনে যে কি আকুলি বিকুলি করে কি বলবো। তখন বারবার মনে পড়ে কাজীর ওই গান, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরেও তরু নিশান বাজা তোর ধরোই বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 মাইরি হাসি ভগবান পড়বে বাসি, সর্বনাশী সীতায় সত্য কেড়ে, তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি, তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। শীর্ষক নাম হচ্ছে নেতাজি সুভাষ। যার ভয়তে কাঁপত ব্রিটিশ রাজ, যার ডাকে দেশ রক্ত দিতেও রাজি, তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোস। বীর বিপ্লবী সেলাম তোমায় আজি, স্বাধীনতা লাভে তোমার দেখানো পথে, আজাদহীন ফৌজ তোমার পথেই হাঁটে, দিল্লি চলো সেই স্লোগান মনেতে রয়, বুকেতে নেতাজি নেই কোনো সংশয়। তবু পারিনি সেই তোমার স্বপ্নের দেশ গড়তে, আমরা পারিনি নিজের স্বার্থ ভুলে ভেদাভেদ মুছে, বুকে দেশ প্রেম নিয়ে তোমার মতো মাতৃভূমির জন্য লড়াই লড়তে। না হলে কেন দুর্নীতি
চলে রোজ, অনেক মানুষ আধ পেটা খেয়ে চলে, রাস্তায় শোয়, রোদে পড়ে, জলে ভেজে, তাদের জন্য রাখে খোঁজ। যদি লুট করো এই নেতাজির দেশ, ছাড়াও যদি ধর্মের বিদ্বেষ, জেগে উঠবে এই দেশের জনগণ। শুধু জানি মনে এ যে সুভাষের দেশ, ভারত মায়ের বীর সন্তান, তোমার তেজের এক কণা দাও বলি, তোমার নীতি বুকে নিয়ে যেন তোমার আদর্শে নির্ভয়ে পথ চলি। ধন্যবাদ। আমাদের ছোট্ট অনুষ্ঠান এখানে শেষ হয়েও শেষ হয়নি, কারণ দাদা বলেছেন যে একটু চা আর জিম্বামের ব্যবস্থা থাকবে, কেউ যাবেন না এখান থেকে, খেয়েই যাবেন, ঠিক আছে? আচ্ছা, দুপুর 12:10 সবাই যদি লাইব্রেরিতে এসে যান, তো আমরা সুভাষচন্দ্রের জন্মক্ষণকে স্মরণ করব শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে, ঠিক আছে? তো সবাই এসে যাবেন, 12:10 আসবেন, 12:15 আমরা করব, এটাই। আর সন্ধ্যাতে আমরা মোমবাতি জ্বালাবো লাইব্রেরিতে, নেতাজি পাঠাগারে। ধন্যবাদ দিতেই হবে, তাই তো? হ্যাঁ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই শীতের সকালে সবাই সময় করে, শীতকে তোয়াক্কা না করে এসে পৌঁছে গেছেন। যারা গান বাজনা করলো সবাইকে অনেক ধন্যবাদ। দাদা পদ্মশ্রী মানস চৌধুরী আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন অনবরতই, তিনি এসেছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন সুন্দর বক্তৃতার মাধ্যমে। বাকি যারা আমাদের হেল্প করেছে, অলোক সেন না, অলোক প্রদীপ সেন আছে, তারপরে স্বপ্না, বুলা, সাথী, এরা সবাই, প্রদীপদা সবাই সাহায্য করেছেন। তারপর কার্তিক আছে ক্লাবের যে কর্মী, সে কালকে থেকে অনেক সাহায্য করে যাচ্ছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জন্মদিনের শুভক্ষণকে স্মরণ করতে আমরা আজকে শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাধ্যমে তাকে স্মরণ করলাম। যাও বই যদি নিতে লাগে আমি একটু বাড়বো, লিখে রাখবো, ঠিক আছে? বইটা তোর তার পছন্দ মতো তুই পাই পারতে নাই না, আমারটা আর তার মধ্যে আছে বই কিন্ডেল বাদ নাই, ফুল দিলাম রে, শেষ করলাম আচ্ছা বেরোতে একটা করে ছবিটা সুন্দর লাগবে না? মিষ্টির দিকে গেলে তো
कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम गीत कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम गीत कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। हो गया ना? সুন্দর সাজিয়েছে দাদা আমাদের বেলুন নাই, আমরা ইয়ে করি, আমরা ক্র্যাকার নাই, কিছু নাই, আমরা খুব সুন্দর সাজিয়েছে। কালকে যে বেলুন সাজাইলো কালকে আমি দেখেছি খুব সুন্দর সাজিয়েছে, যেটাতে খুব সুন্দর সাজাইছে। আমার মানুষও হইছে না বেলুন আজ আমরা সুন্দর লাগে দেখতে। আছে আছে আরেকটা আমাতে, ও একটু আছে, আও 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 জ্বালাও জ্বালাও। সারাদিনের উদযাপনের পর বিকেলে মোমবাতি জ্বালিয়ে আমাদের নেতাজির জন্মদিনকে আমরা উদযাপিত করলাম। আবারও নেতাজি পাঠাগারকেও আমরা মোমবাতি দিয়ে একটু সাজিয়েছি, শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের দিনটা যেন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে, তার ক্ষুদ্র প্রচেষ্টা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।